যত বড় আপনি কৃষ্ণ ভক্ত হন, যত বড় যা মন চায় তাই হন, আপনি কৃষ্ণ ভক্ত হলে আপনার সবার আগে শ্রীকৃষ্ণের বক্তব্য মানা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে 3য় অধ্যায় যজ্ঞের কথা বলছেন, 10ম অধ্যায়ে তিনি কি বলছেন? বলছেন ওঙ্কারের কথা বলছেন, গায়ত্রীর কথা বলছেন। 8ম অধ্যায়ে তিনি কি বলছেন? যে ওঙ্কার জপ করতে করতে যে দেহ ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়। তাহলে আপনি কত বড় কৃষ্ণ ভক্ত, আপনি সমাজের মধ্যে গায়ত্রী মন্ত্রের প্রচলন করেন না, ওঙ্কারও জপ করেন না, কিছুই করেন না, লাভ আছে? নাই। তাহলে শুধুমাত্র নামে নামে কৃষ্ণ ভক্ত হয়ে লাভ নাই, কাজে কর্মে, কায় মনো বাক্যে, যা আমার শরীরে করবে, যা আমার মনে থাকবে এবং যা আমি মুখে বলবো, সেইভাবে কি করতে হবে? আপনাকে ভক্ত হতে হবে। শুধু শুধু মুখে বলে লাভ নাই। আপনি যজ্ঞ করেন না, কিছু করেন না, সবসময় বেদের অবমাননা করেন, অথচ শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় 15 নম্বর শ্লোকে ভগবান কি বললেন? ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, সেই ব্রহ্ম থেকে কি যে বেদ এসেছে। তাহলে অথচ আপনি সেই বেদকে বলেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলে যে বা খায়। তাহলে আপনার মতো নাস্তিক কে আছে? কেউ নাই।